বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে শুরু করলাম দুপুর 12টা বাজে। তো বাসায় কেউ নাই, তো অনেকটা সময় বসেছিলাম। ভাতের চাল ধুয়ে দিলাম আর পানিও ফুটতে দিলাম। আর এই তো হঠাৎ করে বাচ্চার বাবা চলে আসলো বাজার নিয়ে। তো আমি ভাবতেই পারিনি সে যে বাসায় আসবে আমাকে বাজারটা করে দেওয়ার জন্য। তা আমি ভাবতেই পারিনি সে হঠাৎ করে এসে আমাকে বলতেছে, মানে সারপ্রাইজ, মানে গেট যখন খুলি তো আমি তো জানি সে কাজে আছে, 2-3 দিন পর আসবে। তো এই তো সাথে করে নিয়ে আসলো ইলিশ মাছ আর পুঁটি মাছ, একটা রুই মাছ। তো কত সুন্দর মাছগুলি, মাশাআল্লাহ দেখে খুবই ভালো লাগতেছিলো। আর ইলিশ মাছটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, একেবারে তাজা, খুব সুন্দর ইলিশ মাছটা, মাশাআল্লাহ অনেক বড় সড়ো। তো রোজার থেকে আমার এই মাছটা খেতে ইচ্ছে করছিল, তো ব্যস্ততার কারণে বাচ্চা বাবা আমাকে কিনে দিতে পারে নাই। আর এই তো তাজা শিং মাছ, আর মাছগুলো অনেক তাজা ছিল, এটা আমি জিয়ে রাখবো। আর রুই মাছটা কেটে নিয়ে আসছে, আর নিয়ে আসছে ট্যাংরা মাছ, যেখানে ট্যাংরা মাছগুলি একটু বড় সাইজের। আর নিয়ে আসছে চিংড়ি মাছ, ও এটা চিংড়ি মাছ ঢাললো। আর ওই প্যাকেটে ট্যাংরা মাছ আছে। তো চিংড়ি মাছগুলি একটু বড় সাইজের, বাচ্চারা এই চিংড়ি মাছগুলি একটু পছন্দ করে, তো এজন্য এই চিংড়ি মাছগুলি নিয়ে আসছে। আর এই তো সাথে একটা দই নিয়ে, মানে রসমালাই নিয়ে আসছিলো বাসায়। যখন প্রথম আসছিলো 12টার সময় আসছে, এসে শুধু মাছগুলি নিয়ে আসছিলো আর সবজি আনে নাই। পরবর্তীতে গিয়ে সবজি নিয়ে আসছিলো। তো আসার সময় সে কুমিল্লা থেকে এক বাটি রসমালাই নিয়ে আসলো। আর এই তো কিছু মাছ নিয়ে আসছে। তো মাছ নিয়ে আসার পরে সে আর দাঁড়িয়ে থাকে নাই, হ্যাঁ বললো আর কি লাগবে বলো। তো আমি বলছি সবজি তো আনা নাই। তো পরবর্তীতে গিয়ে আবার এটা সবজি নিয়ে আসছে। তো এগুলো তো মাছ আর এটা সবজি এখন দেখাবো। তো কেমন হলো মাছগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবজির মধ্যে নিয়ে আসছে কচুর গাঁটি, আর নিয়ে আসছে কচুর লতি। আমি বলেছিলাম যে চিকন চিকন কচুর লতিগুলি নিয়ে আসতে। আর এই তো ধুন্দুল, ভেন্ডি, আলু, টমেটো, আদা, রসুন এইগুলি নিয়ে আসছে। তো আমি ভাবতেই পারিনি সে হঠাৎ করে বাসায় চলে এসে এরকম সারপ্রাইজ দেবে। তো এর আগের দিন বলেছিলাম ভিডিওতে আমার শরীরটা একটু অসুস্থ, বাজার তেমনটা করতে পারি না। হঠাৎ করে আমি, মানে বাইরে গেলে না রোদের মধ্যে আমি মাথা ঘুরে পড়ে যাই। তো এই কথাগুলো বাচ্চাগুলি বাবা শুনেছে ফোনে। তো সে 2 ঘন্টা সময় নিয়ে বাসা আসছে। সে যেখান থেকে আসছে তারা আস্তে আস্তে প্রায় 2 ঘন্টার মতো লাগছে। কিছুটা সময় থেকে তারপর আবার চলে যাবে। তো আমি তাড়াহুড়া করতেছিলাম যে এই মুহূর্তে, যখন শুনছি সে থাকবে না, চলে যাবে, কাজ আছে, এজন্য আমি বললাম ঠিক আছে বাজারটা গুছিয়ে দিয়ে তাড়াহুড়া করে একটা রান্না করে দিই, তুমি খেয়ে দিয়ে চলে যাও। আর এই তো লবণ নিয়ে আসলো আজকের, এই তো কয়েকদিনের বাজার আমাদের এটাই। তো ভালোই লাগলো। আর বাজারে যাওয়ার সময় বলেছিল তুমি কি কিছু খেয়েছো কিনা, তো আমি বললাম যে না কিছু খাই নেই। তো সে আসার সময় বাজার থেকে এই তো সমোসা এগুলি নিয়ে আসলো। আর কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছিলো। তো এটাই একটু দুজনে মিলে নাস্তাটা করে নিই, সেও তেমন কিছু খায় নাই। তো বললাম যে রসমালাইটাকে ঢালো। সে আসার পরে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে। তো এই তো প্রথমে যখন আসছিলো বাসায় 12টার সময়, তখন শুধু হাতে করে মাছগুলি নিয়ে আসছিলো আর এই যে তো রসমালাইটা নিয়ে আসছিলো। পরবর্তীতে গিয়ে আবারও নিচে গিয়ে সে আবার কাঁচা সবজিগুলি নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমরা নাস্তাটা করে তারপর আবার আমি রান্নাঘরে চলে যাব। তাকে বললাম যে তুমি খেয়ে দিয়ে একটু ঘুমাও, কারণ সে বেশি সময় থাকবে না, চলে যাবে। তাই আমি বললাম একটু দাও, দুজন মিলে খেয়ে নিই। তো এই মুহূর্তে বাচ্চারা কেউ বাসায় নেই, ছেলেও একটু আগে চলে গেছে মাদ্রাসায়।
আর ছোটো মেয়ে স্কুলে, বড় মেয়ে কলেজে আছে এই মুহূর্তে। আর তাড়াহুড়া করে আমি মাছটা কেটে নিলাম, কারণ মাছটা কাটানো দেখাইতে পারলাম না, কারণ বাচ্চার বাবা তেমন মানে বেশি সময় নাই থাকবে। তো আজকে আমি চেয়েছিলাম কোনো রান্নাবান্নাই করব না, বাচ্চা বাবাকে ফোন দিয়েছিলাম বাজার করার আগ দিয়ে, তো সে ফোন ধরেনি। ভেবেছিলাম থাক, যেহেতু আগের একটু মাংসের তরকারি আছে, তো আজকে রান্নাবান্না করব না, বাচ্চারা মাংস দিয়ে খাবে, আমি একটা ডিম ভেজে খাবো। তো হঠাৎ করে চলে আসলো একেবারে 2 হাত ভরে বাজার টাজার নিয়ে। তো আসলে রিজিকের মালিক আল্লাহ, ভাবতেই পারিনি এরকম হঠাৎ করে বাজার নিয়ে আসবে। তো আমি অনেক খুশি হয়েছি, কারণ আমার বাসায় কোনো বাজার ছিল না। এই জন্য আমি ভেবেছিলাম বাচ্চা বাবা টাকা পাঠাইলে ওই টাকা দিয়ে আমাকে বাজার করা লাগতো। তো দেখি সেই নিজেই এসে আমাকে বাজারটা করে দিল হঠাৎ করে। তো বাচ্চা বাবা বললো যে মাছটাকে ভুনা করো। আমি এরকম সাইজের মাছটা আমার সেই রোজা থেকে খেতে মন চেয়েছিল, কিন্তু বাচ্চা বাবা সময়ের কারণে আমাকে মাছ মানে কোনো বাজার তেমন একটা করে দিতে পারেনি। রোজার মাছটা একটু মোটামুটি একটু কষ্ট হয়ে গেছে, যেহেতু পুরুষ মানুষ বাসায় না থাকলে বাজার টাজারে আসলে একটু কষ্ট হয়। সে যখন আসে চেষ্টা করে মানে কয়েকদিনের জন্য কিছু বাজার দেওয়ার জন্য, যে আজকে যে বাজারগুলি আনছে এগুলি কিন্তু আমার একদিনের বাজার না, আমার কয়েকদিনের বাজার এগুলি। তো আমাকে ওইভাবে বুঝে শুনে চলতে হবে। আর বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করলাম যে কী রান্না করব, সে বলল তাহলে তোমার পছন্দের ইলিশ মাছটাই একটু ভুনা করে করো টমেটো দিয়ে। এই তো চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে আমি আমার মাছগুলি কাটলাম। তো বাচ্চা বাবাকে বললাম যে তুমি গোসলটা করে নাও, তারপরে তোমাকে খাবারটা দিব। তো যতটুকু টাইমে আমি তাড়াহুড়া করতেছি, যে ট্যাংরা মাছ তো মানে বড় সাইজের, বেশি একটা সময় লাগবে না, মাছটা হতে হতে আমার এই মাছটা কাটা হয়ে যাবে। তো ভালোই লাগলো, হঠাৎ করে সে আমাকে এমনভাবে একটা সারপ্রাইজ দিল। আমি খুবই খুশি হয়েছি, আমার খুবই পছন্দের মাছগুলি নিয়ে আসছে, একটা তরতাজা, খুবই ভালো লেগেছে। আজকে সে বাসায় না থাকলে হয়তো বা আমাকে আবার নিচে যাওয়া লাগতো, আমাকে আবার সে মাছটা কিনে নিয়ে আসা লাগতো। মাছ তো আমি কিনতেই পারতাম না, হয়তো বা ডিম ডুম এনে খাওয়া লাগতো। তো এর আগের দিন তো আমি মাছ আনতে গিয়েছিলাম, কিন্তু শরীরে খারাপ জন্য পরে মাছ কিনতে পারিনি। আমি আসলে মাছ কিনতে পারি না, পরবর্তীতে একটা মুরগি নিয়ে আসছি, সেই মুরগিটা দেখাইলামই, একটুখানি ছিল। আর মাছটা রান্নাও হয়ে গেছে। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করেছি, আর ভিডিও করিনি, যেহেতু বাচ্চা বাবা বাসা ছিল, ওরকম একটা সে পছন্দ করে না। খাওয়া দাওয়া একসাথে সবাই মিলে করেছি, ছেলে মেয়ে সবাই নিয়ে। আর এই তো রাতের বেলা বাচ্চারা একটু নিচে গিয়েছিল, মেয়ে একটা পিজা নিয়ে আসলো, আর ছোটো মেয়ে একজন জুতা নিয়ে আসছে, আর একটা বোরকা অর্ডার করেছিল অনলাইন থেকে, সেটার জন্য একটা মানে একটা জুতা নিল। আর ওরা নিচে যখন গিয়েছিল তখন আমি যে অনেকগুলো লতি নিয়ে বসছি সন্ধ্যার সময়, তো একা একা কাটতেছিলাম লতিটা, আর হঠাৎ করে চলেও আসলো রুমে। তাই তো বড় মেয়ে এটা খেতে চেয়েছিল, যার কারণে নিয়ে আসলো। তো আপু ভাইয়েরা এবং আঙ্কেল আন্টিরা, আমার এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে মানে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার ভিডিওতে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মতো একটু শেয়ার করে দেবেন। যারা আমি ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটির পাশে থেকে যাবেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।